Welcome back to our channel from Queen of Hills, Darjeeling. কতদিন পর? 20 দিন। হ্যাঁ, আজকে 17, তুমি 30-এ না 31-এ গেছিলে। যাই হোক, আজকে আমরা রিইউনাইট করেছি। রিইউনিয়ন যাই হোক, বাগডোগরাতে। এটা হচ্ছে বাদমের চাটনি, হোয়াইটটা। ওটা এখন এখানে বাইরে কলকাতার কাজ বিটিয়ে আমি এলাম শিলিগুড়ি, আর দীপা ব্যাঙ্গালোর থেকে সোজা চলে এলো। এখানেও এসেছি একটা খুবই বিশেষ কারণ। তার দার্জিলিং এর এত কাছে এসে একবার দার্জিলিং যাবো না, তাই দাদার শ্বশুর বাড়িতে তল্পি রেখে একরকম খালি হাতেই শিলিগুড়ি থেকে শেয়ার ট্যাক্সি ধরে 3 ঘন্টায় চলে গেলাম দার্জিলিং, বাঙালির প্রথম প্রেম। গান্ধী রোডে একটা হোটেল পেয়ে গেলাম, চেক ইন করে দুজন হাঁটতে বেরোলাম। কুঙ্গা থেকে কিছু খাবো ভাবছিলাম, কিন্তু লম্বা লাইন দেখে তার গা ঘেঁষে ডেকে বাসে গেলাম। সেখানেও ভিড়, কিন্তু মেনু কার্ডটা হাতে নিয়েই ভাবলাম এবেলা থাক, ডিনারে আসবো কোন। গতবার এসেও কুঙ্গা থেকে আমাদের খাওয়া হয়নি, খুব লাইন থাকে এখানে, আর সন্ধ্যের মধ্যে আবার বন্ধ হয়ে যায়। সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আসার পথে রোহিণীতে এক লোকাল হোটেলে লাঞ্চ সেরেছি, কিন্তু তবুও কেবিন টার্সের সামনে এসে কেমন খিদে পাচ্ছিল, তাই ঢুকে পড়লাম। অল্প লাইন ছিল, কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকে সোজা গিয়ে বসে পড়লাম। এখানে টেবিল শেয়ারিং ব্যাপারটা নেই, মানে আপনার টেবিলে অচেনা কেউ এসে বসে পড়বে না, তাই লাইন হওয়াটা স্বাভাবিক। বিকেলে সূর্য তখন সামনের পাহাড়ের উপর ঠেস দিয়ে বসে আছে, এই ডুব মারল বলে। মেঘের মধ্য দিয়ে দূর থেকে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া।
এই বিকেলে এরকমভাবে দেখা পাওয়াটা সত্যি অপ্রত্যাশিত ছিল। বিকেলবেলা খাওয়া দাওয়ার মতো অনেক কিছুই ছিল, সব কিছু বাদ দিয়ে আমরা অর্ডার করলাম চিকেন কোল্ড কাট প্লেটার। দীপা খেতে চাইছিল না, ও যে চিকেন খায় না। তা আমি বললাম বেড়াতে এসেছি, এখন না একটু চিটমিল চলতেই পারে। ইচ্ছে ছিল গান্ধী রোডের শুরুতে যে মোমো চাউমিনের দোকানগুলো বসে, মানে স্টল আর কি, সেখান থেকে মন ভরে খাবো, কিন্তু স্টলগুলো নেই দেখে খুব খারাপ লাগলো। শুনলাম ওই রাস্তায় নাকি হকারদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এদিক সেদিক এগলি ওগলি ঘুরে টুরে যখন মল রোডে এলাম, তখন মনে হলো এবারে রাতের খাবারের সময় হয়েছে। ভাবলাম ক্লক টাওয়ারের দিকে যাওয়া যাক, কুঙ্গা তো বন্ধ, ডেকে ভাসেই কিছু খেয়ে নেব, আর ওখান থেকে হোটেলটাও কাছে, তাই খাওয়ার পর বেশি হাঁটতেও হবে না। ডেকেবাস রেস্টুরেন্টটা একেবারে কুঙ্গার গা ঘেঁষে, আর ভিতরটাও সেরকমই ছোট, অল্প জায়গার মধ্যে গুটি কয়েক টেবিল রাখা, আর সেখানে সবাই শেয়ার করে বসতে হয়। তবে খাবার কিন্তু এখানেও দুর্দান্ত, গত বছর এসেও আমরা এখানে খেয়েছিলাম। ডিনারের জন্য আমরা অর্ডার করলাম চিকেন বিবিম্বাপ, চিকেন থুকপা, আর খাওয়া দাওয়া হয়ে গেলে মন ভরার জন্য আর একটা মোমো, ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম।
চ্যানেল ফ্রম কুইন অফ হিলস দার্জিলিং। তো এখন আমরা কোনো গাড়ি ফাড়ি নিইনি, গাড়ি বাস কিছুই আমরা নিইনি, আমরা হাঁটা পথ ধরেছি। একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, হ্যাঁ। তো আমরা ম্যাপে দেখে দেখে এবার হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি উঠে গেছি 5:30টার সময়, আমরা দুজনেই আর কি। কিন্তু একটুখানিও না, মানে অল্প একটু। কালকে তবু দেখা দিয়েছে, হ্যাঁ কালকে দেখেছিলাম। কয়েক ঘন্টার জন্য আসলে এই হয়, কোথায় যাবো বুঝতে তো পারছি না আমরা। হ্যাঁ আবার আমরা একটু করে ব্যাক করবো। তো আমরা হেঁটেই যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমাদের নিল, যাই না আবার পাহাড়ি রাস্তাতে ভুলভাল যাই না, ওটা খুব কষ্ট। উঠতে গেলে মুখ ব্যথা করে, আর ভুল চলে গেলে আবার ইউটার্ন নেওয়াটা প্রচণ্ড বাজে। এরকম অ্যাডভেঞ্চারাস বউ থাকলে বড়দের হালাত। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। ও এই হাইল্যান্ড রেঞ্জ এখানে ভিউ পয়েন্ট আছে সুন্দর একটা। উটি হোক ইয়া দার্জিলিং, আমরা হেঁটে হেঁটে ঘুরি বলো। হেঁটে আর হাঁপিয়ে এখানে একটু বেশি হাঁপালাম উটির থেকে, বেশি খাড়াই এখানকার এগুলো। একটু আকাশটা পরিষ্কার হচ্ছে, তো আমরা হেঁটেই বেড়াচ্ছি, দারুণ লাগছে। রাস্তাটা কি সুন্দর, সবাই মর্নিং ওয়াক করছে, কি করে কষ্ট হয় না? মর্নিং ওয়াক না, রান করছে। তুমি দূরত্ব কত? এখানে একটা ছোট্ট মন্দির করা দেওয়ালে গায়ে, উপরটাই সম্ভবত মহাকাল মন্দির, ওর পেছনটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ওখানে যাবো আমরা। করে যেতে দেবে? নো এন্ট্রি উইদাউট পারমিশন। দার্জিলিংয়ের হালকা ঠান্ডা, তার সাথে খেলাম একটু গরম গরম লেবু চা। গলাটা এত সুন্দর ছেড়ে, মানে গলা ছেড়ে গান গাই। দক্ষিণ বসে গান গাইতে পারি না, নাহলে গাইতাম। দীপাও পালাবে আমি যদি গান গাইতে লাভ না বলবো। রোদ করছে, আর এই জায়গাটা খুব ভালো লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে আমাদের হেঁটে। ল্যাপটপ ব্যাগটা পেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ছুটি নেওয়ার কোনো ইন্টেনশন ছিল না। কালকে এসেছিলাম শিলিগুড়ি থেকে, একটু ভাবলাম ঘুরে যাই দার্জিলিং, কিন্তু এখানে এসে কারো কাজ করতে ইচ্ছে করে। শিলিগুড়ি কেন এসেছিল বলে দাও। হ্যাঁ শিলিগুড়িতে এসেছি, আমার দাদার মেয়ের জন্মদিন, ওর প্রথম জন্মদিন, সেই জন্য আমরা চলে এসেছি ওটা অ্যাটেন্ড করতে। কি সুন্দর একটা পাখি, তো ভাবলাম দার্জিলিং এত কাছে যখন এসেছি একটু ঘুরেই আসি। কারণ ওই অনুষ্ঠানটা হচ্ছে রোববারে। হ্যাঁ আমরা তাড়াতাড়ি চলে এসেছি, দীপাও চলে এসেছে, সেই জন্য ব্যাঙ্গালোর তো সোজা শিলিগুড়ি এসে ও কলকাতা যাবে না, আমি যেহেতু কলকাতা হয়ে এসেছি। আর আমরা কাল বিকাল 4টে দার্জিলিং পৌঁছেছি, এখন বাজে সকাল 8:30, আবার আজকে 10টা 11 থেকে বেরিয়ে যাবো।
এই দেখ এই যে মহাকাল মন্দির ওঠার রাস্তা, দেখি ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাই ওয়েদার ভালো হলে। মন্দির ঘরে গেস্ট হাউস নাকি এটা? মন্দির আরো উপরে। আমাদের পুরো দেহ নিয়ে আমরা মহাকাল মন্দির ঘুরতে পেরেছি, পাইন গাছ দিয়ে ঘেরা। জুতো রাখার ব্যবস্থা আছে, ওখানে জুতোটা রেখে আমরা যাচ্ছি মন্দিরের ওখানে। রোদও করে গেছে, এবার ভোলেনাথের কৃপায় যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাই, একটু মন্দিরটাও দর্শন করে নেব। ঢুকে এখানে মা কালীর মন্দির একটা। মন্দিরটা দর্শন হয়ে গেল, কিন্তু উপর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া মুশকিল, কারণ মন্দিরটা উপরে গেছিলাম পুরোটা পাইন গাছ দিয়ে ঘেরা। তো আমরা ওখান থেকে নেমে আবার যাচ্ছি অবজারভেটরি হিল ভিউ, যেটা হ্যাঁ ভিউ পয়েন্ট না কিন্তু উঁচুতে আছে, তাই নেমে আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আবার একটু রোদ উঠেছে তো একটু ক্লিয়ার হওয়ার চান্স আছে, বলো। বলো কেমন লাগলো? প্রথমবার ক্লিয়ার ভিউ পেলাম, আগের বার এসে আমরা দার্জিলিং দেখতে পাইনি। একদম ক্লিয়ার না, বাট আমাদের জন্য অনেক। সানগ্লাস পরে রেঞ্জগুলো পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ এখন খুব রোদ উঠেছে, বেশ ভালো। এখন আমরা একটু খেতে যাচ্ছি, খিদে পেয়ে গেছে এখানে। হ্যাঁ কুঙ্গাতে যাবো, দেখি পাই কিনা। আমি তো খুব হ্যাপি, মানে যার জন্য এসেছিলাম হয়ে গেছে। মল রোড, হ্যাঁ আমরা ওই দিকে ঘুরে গেছি। মল রোডের সরাসরি রাস্তাটা হলে আগে এখান থেকে ঘুরতাম।
বাচ্চারা কারাটে শিখছে। কালকে এখানে প্রোটেস্ট হচ্ছিল, সব হকারদের এখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। রাতে যখন এসেছিলাম আমরা তখন এখানে আন্দোলন চলছিল, আমরা বেশিক্ষণ দাঁড়াইনি এখানে। আকাশটা ক্লিয়ার, কিন্তু মেঘলা আছে ওই দিকটায়, দিকে কাঞ্চনজঙ্ঘা। যেখানে প্রোটেস্ট হচ্ছে এখন প্ল্যাকার্ড দাঁড়িয়ে আছে, প্রোটেস্ট হবে। চৌরাস্তা, আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। কেভেন্টার্সে কালকে খেয়েছি আমরা, তো আমরা আছে কুঙ্গাতে ট্রাই মারবো। কুঙ্গাতে 10টায় খোলে, ভিড় হয় সেরকম। তো ওই ভিড় ছিল, আর কেভেন্টার্সের ওই লাইন। তাও আগের ভিড় ছিল, আজকে তো মানে কম ভিড়। হ্যাঁ, আর ওদের প্রচণ্ড সার্ভিস স্লো, অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে। আমরা ভাবছিলাম ব্রেকফাস্ট করবো একবারে, তা ভাবছি হোটেলে গিয়ে চেক আউট করে বেরিয়ে খেয়ে গাড়িতে উঠে যাবো শিলিগুড়ির। গান্ধী রোডের বুক থেকে শিলিগুড়ি গ্যাংটকে সব গাড়ি পাওয়া যায়, এখান থেকে গাড়ি ধরে দেবো আমরা। আমাদের হোটেলটাও গান্ধী রোডে, তো সেটাই সবথেকে সুবিধা হয়েছে। চেক আউট করে এসে কুঙ্গা থেকে খেয়ে এখান থেকে গাড়ি ধরে নেবো। চেক আউট করার আগে একবার হোটেলের ছাদে যাবো, এখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। দীপা আগে চলে গেছে আমায় দেখে। চেক আউট করে এবার আসবে কুঙ্গা। এর আগে দুবারে কুঙ্গাতে খাওয়া হয়নি আমাদের, এত ভিড় থাকে। এখন ফাঁকা। চিকেন চিজ স্টিম মোমো। হ্যাঁ, চিকেন চিজ স্টিম মোমো খেয়ে আমি আর কথা বলতে পারছি না, এত ভালো। অ্যামাউন্টটাও দুজনের জন্য এরা প্যাকটা 10টা পিস দিয়েছে, এত বড় বড়, মানে মুখে ঢোকাতে পারছিলাম না, এত বড় বড়। আর কাটলে আবার চিজের মেল্ট হয়ে পড়ে যাচ্ছে। ও মারাত্মক মোমোটা খেতে। কুঙ্গা ইজ আ মাস্ট ট্রাই। এবার কুঙ্গা খেয়ে আমরা সোজা
শিলিগুড়ি ব্যাক করবো। দার্জিলিং এবার আমরা trip শেষ। শিলিগুড়ি ব্যাক করছি। একবেলা দার্জিলিং ট্রিপ এখানেই শেষ হলো। দারুণ লাগলো, একবেলা হলো, খুব মজা করেছি আমরা।